হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আর কালকে অসম্ভব গরমের পর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর পুকুর পাড়ে আসলে তো সেই সেই হাওয়া একবারে। এদিকে দেখো, জাস্ট আমার এই দিকটা দেখাতে তোমাদেরকে খুব ভালো লাগে, কারণ একদম খোলা প্রকৃতি। তোমাদেরও আশা করছি ভালো লাগে দেখতে। রুহিকে এই জাস্ট স্কুলে দিয়ে আসলাম, এসে এখন রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। এখন রুহি স্কুল একটু বেশি টাইমে হয়, আর সেই কারণে আমি একটু কুটে হয়ে গেছি বলতে পারো। মানে আগে যে সকালে উঠেই আগে রান্নাবান্নার কাজে লেগে পড়তাম, যে জানি এসে আর টাইম পাবো না বেশিক্ষণ, এখন সেটা একটু চেঞ্জ হয়েছে। এখন মনে হয় যে আরে এতটা টাইম তো হাতে আছে, এসে আরামসে করবো তখন। আর রুহি আজকে আমাকে সকালে কি বলে গেল জানো? সে বললো, মা আমার সাথে স্কুলে বসবে, বাড়ি এসে আমি আর তুমি একসাথে রান্না করবো। আমি বললাম ঠিক আছে চলো তাই হবে, আমি তো আজকে সকাল থেকে কিছুই রান্না করিনি, তুমি বাড়ি আসো, তারপরে আমরা দুজন মিলে রান্না করবো। মাত্র ভাত বসিয়েছি এখানে, এদিকে আমাদের ভাত আর এদিকে রুহির ভাত হয়ে গেছে। এর পরের সমস্যাটা হচ্ছে রান্নাটা কি করবো আজকে। কারণ আমাদের আজকে সেরকম কিছু রান্না হবে না, শুধু আলু পোস্ত আর ডাল হবে, কারণ আজকে অমাবস্যা আছে, সকাল থেকে কেউ কিচ্ছু খাবে না, আর শুধুমাত্র রাতের বেলা খাবে, তো সেই জন্য একবারে সব করে রাখা হবে। আর এদিকে রুহির জন্য কি করব, সকালবেলা উনি বলে গেছেন আমার জন্য শুধু ডাল আর ভাত করবে, আর যেন কিছু করো না। তো ভাবছি একটা ডিম সিদ্ধ আর ডাল করব। প্রত্যেক দিনই মোটামুটি ওকে ডালই দিচ্ছে এখন। কালকে ডাল আলু ভাজা খেয়েছে, আজকে বলে ডাল আর ডিম খাবে। চলো তাই করি, শর্টকাটে আজকে কাজ হয়ে যাবে। দেশি মুরগির ডিম সিদ্ধ দেবো, আর ডিমগুলো কত ছুট্টি ছুট্টি দেখো, যেন পায়রার ডিমের মতো। আসলে দেশি মুরগির ডিমগুলো এইরকমই হয়। আবার এখন গরম পড়েছে, কোনটা কি খারাপ বেরোবে তার কোনো গ্যারেন্টি নেই, তার জন্য আমি দুটো দিয়ে রাখলাম। আগের দিন এরকম হয়েছে, ওকে দিয়েছি খেতে, সকালে একটা ঠিকঠাক ছিল, দুপুরে যেই ভেঙেছি অমনি দেখছি পুরোটাই নষ্ট। তো দেশি মুরগির ডিমে এরকম প্রবলেমগুলো আসে, তার জন্য আমি দুটো একসাথে দিয়ে রেখেছি। এদিকে এটা সিদ্ধ বসিয়ে দিই। গরমের জন্য বেশি সবজি দিতেও ভয় লাগছে। শীতকালে দেখবে যত সবজি দিতে পারি কোনো সমস্যা নেই, খেলে পরেও, কিন্তু গরমেতে কখন কি প্রবলেম হয়ে যাবে বলা যায় না। তাই এই কদিন ওকে একদম সবজি দিইনি, ভীষণ গরম ছিল কদিন, তো যেন কোনো সমস্যা না হয় তাই সবজি দিইনি। আজকে একটু পেঁপে, কুমড়ো, লাল আলু, অবশ্যই লাল আলুটা দিচ্ছিলাম, কুমড়ো আর লাল আলু। আলুটা দেওয়ার পর থেকে না অনেকটা দেখছি ইমপ্রুভ হয়েছে ওয়েট গেনের জন্য। তো যারা মানে ওয়েটে, বাচ্চার ওয়েট কি করে বাড়াবো এই নিয়ে টেনশনে থাকো, তারা অবশ্যই লাল আলুটা নিয়মিত খাওয়াও বাচ্চাদেরকে, ভীষণ ভালো ওয়েট গেনের জন্য। তো এটা রুহিকে কিন্তু একদম মেনটেন করে দিই, এটারও খেতেও ভীষণ পছন্দ করে। মিষ্টি মিষ্টি না, বাচ্চারা এমনিই খেয়ে নেবে, ছোট থেকে ছোট বাচ্চারাও এটা খেয়ে নেয়। যখন ও ছোট ছিল তখন থেকেই লাল আলু ওকে দিই। তো মাঝখানে কিছুদিন আমি বন্ধ করে দিয়েছিলাম, আর দিতাম না, নর্মাল আলুই দিতাম। তখন ওর ওয়েটটা একদম বাড়ছিল না, জানি না কিছু প্রবলেমের জন্য, তারপরেও বারবার অসুস্থও হচ্ছিল, তো ওয়েট প্রচণ্ড বেশি কমে গেছিলো তখন। তো আবার এই যে লাল আলু কিছু মানে ওয়েট গেনের জন্য যেগুলো দরকার, মানে কলা খাওয়ানো, তো এগুলো আবার স্টার্ট করলাম, তখন আস্তে আস্তে দেখলাম ওয়েটটা আবার ঠিক হচ্ছে। তারপরে বাটার, ঘি এগুলোও মাঝখানে খাওয়া ছেড়ে দিয়েছিলাম, মানে যেগুলো মেন ওয়েট গেনে বাচ্চাদের আর কি কাজে আসে সেগুলো সব খাওয়া বন্ধ করে দিয়েছিল। আস্তে আস্তে এখন আবার খাচ্ছে, তো আশা করছি সেরকম কোনো সমস্যা আর হবে না। এদিকে লাল আলু দেবো, একটু কুমড়ো দেবো, আর আজকে একটু গাজর দেবো, যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে। নাহলে এই বললাম গরমের জন্য একদমই গাজর টাজর এসব কিছু ইউজ করছিলাম না, শুধুমাত্র মুসুর ডালই করবো আজকে, আর মিক্সড ডাল কিছু। এদিকে ছুটি হয়ে গেছে, আর যখন ছুটি হয়েছে না তখন একবার করে রোদ হচ্ছে আর একবার করে মেঘ হচ্ছে। কি বিভৎস টাইপের আজকে একটা কি সাংঘাতিক গরম মাইরি হোক, গলগল করে ঘাম বেরোচ্ছে আমাকে বলো। আর গাড়িটা চলে দেওয়া হাওয়াটা দিচ্ছে। তো এখন ছুটি হয়েছে রুহির, এখন হচ্ছে কিছু ওর খিদে পেয়েছে, কিছু একটা খাবে। ওটা অন্য কিছু খাবে। কি খাবা? হ্যাঁ, ডাব খাবা? গরম তো ভালোই পড়েছে, তাহলে আজকে একটু ডাবের জল খাওয়ানো যায় নাকি? গরম পড়তেই রুহির ডাবের জল খাওয়া শুরু। আজকে একদম ফুচকি পাড়া ডাব রুহি না গো, এত বেলাতে না আর বেশি বড় ডাব নেই, যেটুকু পেয়েছে। আগের দিন তো পেলামই না, আজকে তাও পেলাম। খেলাম যাবো চাপ, এটাকে আবার জমিয়ে রাখবে, গাড়িতে যেতে যেতে শেখাবে, এখনই খাবে না, একটু খেয়ে নিতে হবে, নাহলে সব ছলাৎ করে পড়তে যাবে, বুঝলে? একটু খেয়ে নাও। কেমন করে তো টেস্টটা? মিষ্টি ভালো। আজকে ডাব সে ঘরে এনেছে, বলে আমি বাড়ি গিয়ে খাবো, জন্য ও বাঁচিয়ে রেখে, তার জন্য এই ওখান থেকে বয়ে এইভাবে নিয়ে আসলো। তাও বাড়িতে এসে কাটা যাবে না, ওখানে অর্ধেক খাবে, গাড়িতে অর্ধেক খাবে, আর বাড়িতে অর্ধেক খাবে। কত থাকে এর মধ্যে? অনেকটা থাকে, দেখি কতটা থাকে।
ফিনিশ হয়ে গেছে। বাহ, গুড গার্ল হয়ে গেছে রুহি, সবটা আজকে ফিনিশ করেছে। ওরে, তোমাকে এইভাবে খেতে হবে না, পড়ে যাবে বাবা, পড়ে যাবে। একটুখানি নিচে ছিল, ওটাই খেতে যাচ্ছে বোকা কোথাকারে। জাস্ট একটুখানি পড়ে আছে মনে হচ্ছে। না বাবা, শেষ শেষ হয়ে গেছে সত্যি। দেখো খেয়ে ডাউট করছে যে মা ঠিক বলছে তো। অমনি করে যায় না, অমনি করে গায়ে পড়বে বোকা, নিচে একটু নোংরাগুলো আছে না, ওগুলো গায়ে পড়বে। আর খাবে না। কেমন ছিল বলো আজকে ডাবের জলটা? ও সেই ছিল না? রোদের গরমেতে আস্তে আস্তে যদি একটু ডাবের জল পাওয়া যায় সেটা অমৃতই লাগে, কি বলো? আজকে রুহির হেয়ার স্টাইলটা তোমাদের দেখায়। হ্যাঁ, তাকে ঠিক কতগুলো ক্লিপ এঁটেছি। 1 2, এদিকে দেখি বুটু 3 4, এদিকে আবার আছে একটা 5। তার মধ্যে দেখি সে চুল এলোমেলো করে এসেছে। ক্লিপ নিয়ে কি করছিল স্কুলে আজকে? খেলা করছিল ক্লিপ নিয়ে। আমি দেখছি সব ক্লিপগুলো এদিক ওদিক। কি হলো ব্যাপারটা? মা কি হয়েছে? কষ্ট হয়েছে মনে? কষ্ট হয়েছে? কি কান্না অবস্থা দেখো। কোনখানটা? পিঠটা কষ্ট হয়েছে? না গো, ছোট পাড়া মনটায় কষ্ট হয়েছে। মনটা কই? আমার মনটা কই? এই মনটাতে। আচ্ছা কি হয়েছে আমাকে বলো। এখন ড্রয়িং করবে? ড্রয়িং করবে? কি ড্রয়িং করবে বলো? আমি তো ভূত ড্রয়িং করবে না। স্কুল থেকে এসে ওকে এখন স্কেচ পেন দিতে হবে, ও বসে বসে এখন ড্রয়িং করবে। খাওয়া নেই, দাওয়া নেই, চান করা নেই, হাত পা ধুয়ে এসেছে, একটা ডাবের জল খেয়ে নিয়েছে, দিয়ে বলছে এবার আমাকে স্কেচ পেন দাও, আমি এখন ড্রয়িং করবো। ভুতু আঁকবে বাবা? ভূতু আঁকবে। আমি সেই থেকে তোমাকে বলছি মা তুমি কি করবে বলো। রুহির জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, সারপ্রাইজ রুহির জন্য? এই কাল থেকে শুধু সারপ্রাইজ পেয়েই যাচ্ছে তো রুহি। নেবে না, কিচ্ছু নেবে না। বলে আমি সারপ্রাইজ চাই না, আমার স্কেচ পেন চাই। ও এখন আমার সঙ্গে বসে বসে ড্রয়িং করবে। কার সাথে ড্রয়িং করবে? বাবার সাথে? কার সাথে? বাবার সাথে না মায়ের সাথে? কার সাথে বলবে? আমার সাথে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি কিন্তু বসবো না একজনের সঙ্গে। মানে এত ড্রয়িং করছে আজকাল, 3-3টে ড্রয়িং বুক ও শেষ করে ফেলেছে। সেগুলোকেই আবার নতুন করে রিপিট কালার করছে, ঠিক আছে? প্রথমে করেছিল নর্মাল কালার, তারপর এখন সেগুলোকে কালারফুল বানাচ্ছে। আজকে আবার কি করবে জানি না। আজকে বলছে আবার ও কালার করতে বলছে। একটু দেখবে না সারপ্রাইজটা কি আছে? নাও একটু। সারপ্রাইজটা নিচ্ছে না, আমি একাই নেবো। ঠিক আছে থাক, চলো তোমাকে কালার বার করে দিই, তুমি কালার করো আর আমি সারপ্রাইজ নিই। রুহি তো আর সারপ্রাইজ নিল না, তো আমি ভাবলাম চলো আমি দেখি যে কি এসেছে সারপ্রাইজটা। এখানেতে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, মানে দুটো একই জিনিস, আজকেই চলে এসেছে সেগুলো। রুহি তো ডান্স ক্লাসে ভর্তি হয়েছে, তো আগের দিন না ওর প্যান্টটা মানে আসেনি, অনেকটা লেট করে ডেলিভারি ছিল, তো সেই জন্য আজকে সেটা এসেছে। বাট এটা তো ব্ল্যাক না? সেটাই দেখছি, এটা মানে দিয়েছিলাম ব্ল্যাক অর্ডার, মিডনাইট নেভি। এটা বলেছিল তো ব্ল্যাক, লেখা ছিল ব্ল্যাক, বাট এটাও বলেছে ব্ল্যাক। এটা দেখো দূর থেকে ব্ল্যাক ব্ল্যাক লাগছে। খোলো দেখি, খোলো। দেখি খুলে এখন। এটা নেভি ব্লু লাগছে, নেভি ব্লু। দুটোরই ব্লু সেট চলে এসছে। মানে এটা কিরকম ব্ল্যাক তাহলে? মানে ওখানে আমি যখন সার্চ করেছিলাম ব্ল্যাক প্যান্ট বলেই সার্চ করেছিলাম, তো আমাকে সব এই অপশনগুলো দিয়েছিল, আর ওয়েবসাইটে ব্ল্যাকই লাগছিল, তো আমি অর্ডার দিয়ে দিয়েছি, আর এখন দেখো এরকম এসেছে। আবার এটাকে পুরোপুরি এক্সচেঞ্জ করতে হবে, কিছু করার নেই। এগুলো তো চলবেই না। না এগুলো চলবে না, ব্ল্যাক চাই আমাদের, স্ট্রিক্টলি বলা আছে ব্ল্যাক। হ্যাঁ। এর থেকে মনে হয় ওর স্কুলের যে ইয়েটা, ওটা মনে হয় অনেকটা ব্ল্যাকের ম্যাচিং। নেভি, কিন্তু ওটা নেভি না, কিন্তু ওটা অনেকটা ব্ল্যাকের শেডের কাছাকাছি। শেডের কাছাকাছি। তো যাই হোক, এগুলোকে রিটার্ন করে দেখি ব্ল্যাক কিছু পাওয়া যায় কিনা। মানুষের গরমে আজকে বাঁচছে না, আর আজকে ওনার নাকি বিশাল শীত করেছে, এখন একটা শীতের জামা পরে এই যে ঘুরে বেড়াচ্ছে। বলো প্রচন্ড ঠান্ডা লেগেছে, চান করার সময় কান্না কাটি, ওর নাকি বিশাল শীত করছে, চান করবে না, এ চান করেই এইটিকে পড়েছে। এবার ঠিক লাগছে? শীত লাগেনি তো আর? সব কিছু উল্টো উল্টো, গরমকালে শীতের জামা চাই, শীতকালে গরমের জামা চাই, এটা কেমন কথা বলো? ওকে দেখে আমার গরম লাগছে, বিশ্বাস করো। দেখো কেমন মাথায় টুপি দিয়ে রোদ থেকে ঘুরে আসলো, দেখো। আবার মায়ের গরম অবস্থা। হ্যাঁ আমি বলছি আমার গরম লাগছে, মনে হচ্ছে এসিটাকে চালিয়ে বসি এখন, এত বাইরে তাপ আর গরম আজকে দিয়েছে অবস্থা দেখো। এর জন্য এতক্ষণ ধরে কান্না কাটি করে চিৎকার করে ফাটিয়ে দিল। এটা খুলে আবার ভাতটা খাবে তো না, এটা পরেই ভাত খাবে, তাই খাবে, শান্ত থাক শুধু।